যে একজন কামেল ওলি আল্লাহ তিনি কবরের পায়ে দিয়ে যাচ্ছেন, যেতে দেখছেন একজন হাফেজে কোরআন তিনি দুনিয়াতে যেভাবে কোরআন তেলাওয়াত করত সেভাবে কবরে শুয়ে শুয়ে কোরআন তেলাওয়াত করছেন। এখন আল্লাহর ওলি যিনি যাচ্ছেন তিনি এই কোরআন তেলাওয়াত শোনার পরে তার কণ্ঠটা এত সুন্দর ছিল, এত মধুর সুর ছিল, সেই কোরআন তেলাওয়াত শোনার সঙ্গে সঙ্গে তিনি একটুকুনি দাঁড়িয়ে শুধু একবার সুবহানাল্লাহ জিকির করেছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এই কথাটা বলেছেন। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক এত নেকি দিয়েছে, সেই ওলি আল্লাহর দোয়ার বদৌলতে সমস্ত ফেরেশতারা আসমান এবং জমিন পর্যন্ত তারা কি করেছে, ফাঁকা জায়গাগুলো পূরণ করে দাঁড়িয়ে তারা সেই ওলি আল্লাহ দোয়ার সঙ্গে তারা দোয়া মিলিয়ে দিয়েছে। দোয়া যখন মিলেছে, কবর যে ব্যক্তি কবরে শুয়ে আছে সেই ব্যক্তি সেই কোরআনে হাফেজ ওই কবর থেকে ওই আল্লাহর মাহবুব বান্দার দিকে তাকিয়ে বলছেন, হুজুর আমি আমার জীবনে যা কোরআন তেলাওয়াত করেছি কবরে শুয়ে শুয়ে, এই তেলাওয়াতটা তো আল্লাহর দরবারে কবুল হয় না, কিন্তু আপনি যে আমার তেলাওয়াত শোনার সঙ্গে সঙ্গে আপনি যে সুবহানাল্লাহর জিকির করেছেন, এই সুবহানাল্লাহর জিকির করার কারণে আল্লাহ এত সওয়াব দিয়েছে, আপনার ওই সওয়াবটা একটু আমার আমলনামায় বক্সে দিন। সুবহানাল্লাহর জিকির করবে, আল্লাহ পাক আপনার জীবনের তামাম গুনাহটাকে মাফ করে দেবে। আপনার জন্য একটা জান্নাতের মধ্যে গাছ বসানো হবে, যে গাছটা আয়াতন হবে, যার ছায়া হবে এত লম্বা, একটা যুবক তরতাজা ঘোড়া 50,000 বছর ছুটে যাবে তবু সেই গাছের ছায়া শেষ করতে পারবে না। কিন্তু সেই সুবহানাল্লাহর জিকির করতে গিয়ে আমাদের অনেক কণ্ঠিত বোধ হয়। মৌলানা সাহেব যখন সুবহানাল্লাহর জিকির করতে বলবে তখন আমরা করব, কিন্তু কোন জায়গায় সুবহানাল্লাহ বলতে হবে আর কোন জায়গায় বলবো না, এটা কিন্তু সারা জীবন ওয়াজ শুনে যাচ্ছি, কিন্তু আমাদের ভিতরে তৈরি হলো না। আল্লাহর নিয়ামতের বর্ণনা যখনই আমরা শুনব তখনই আমাদের প্রত্যেকের ভিতর থেকে এই রকম ইমানি জজবা আসা দরকার যে সেই কথার সঙ্গে সঙ্গে আমাদের জবান থেকে অটোমেটিক সুবহানাল্লাহর জিকিরটা বার হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইজান সময়ের সংক্ষেপ, যেহেতু আমার ভাই মৌলানা সাহেব তিনি বসে আছেন, যেহেতু ওনাকে বসিয়ে রেখে বয়ান করা এটা আমাদের মতো নালায়েকের বিয়াদুবি। কেন? যেহেতু জালাউদ্দিন রুম রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, সহবতে সলে তুরা সলে কুনাদ, সহবতে তলে কুরা তলে কুনাদ। সহবত যদি কোনো ব্যক্তির ভালো হয় সেই ব্যক্তির জীবনটা কিন্তু পরিবর্তন, আর সহবত যদি কারো খারাপ হয় সেই ব্যক্তির জীবনটা কিন্তু খুব খারাপ। সেই জন্য জালাউদ্দিন রুম রহমাতুল্লাহ আলাইহি তিনি তার কিতাবের মধ্যে আরো ঘোষণা করে দিয়েছেন যে जो चाहता है जन्नत की खुशी आए आ तो आलिम की साहबा तू कर ले इख्तियार। তুমি যদি আল্লাহর নৈকট্য লাভ করতে চাও, আল্লাহর দয়ার জান্নাতের মেহমান হতে চাও, তাহলে তোমরা কি করো, আলেমের গায়ের সঙ্গে গা মিলিয়ে বসো। কোন আলেম? যে আলেমকে দেখলে তোমার কবরের ভয় হয়, মৃত্যুর ভয় হয়, জাহান্নামের ভয় হয়, জান্নাতের আশা হয়। যে ব্যক্তিকে দেখলে তোমার আমলের কথা মনে হয়, এলেমের কথা মনে হয়, তোমার ভিতরে কি খব পয়দা হয়, এভাবে একজন আলেমে হাক্কানি আলেমে রব্বানির সহবতে বসার জন্য এবং সেই তার সান্নিধ্যে যাওয়ার জন্য 17টা সিফাতের কথা বলা হয়েছে। এই 17টা সিফাতের ভিতরে সবচাইতে বড় সিফাত হলো এটাই
বলছে তুমি যখন ওই আলেমের কাছে যাবে, ওই আলেমের কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে অটোমেটিক তোমার ভিতরে একটা কি ভয় পয়দা হবে। ভয় কি? ও ভাই, আমরা দেখি হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহির সামনে যখন আমরা যাই, তখন কি হয় আমাদের ভিতরে? কি ভয় পয়দা হয় না? যত বড় পাপিষ্ট পাপাচার, তার দিলটা পাথরের মতো শক্ত হোক না কেন, যখন কামেল মুর্শিদের সামনে যখন আমরা যাই, যাওয়ার পরে সঙ্গে সঙ্গে আমাদের শক্ত দিলটা যেন মোমের মতো গলে যায়। আজকে আমাদের তকদির ভালো, তকদির ভালো এই কারণেই যে আজকে সেই ওয়ারাসাতুল আম্বিয়া হিসাবে, নবীর ওয়ারিস হিসাবে, যে আজকে আলেমে হাক্কানি, আলেমে রব্বানি, যারা কামেল ওলি আল্লাহ, আজকে যে আমাদেরকে আল্লাহ পাক মিলিয়ে দিয়েছে, এই যে কামেল ওলি আল্লাহ মিলিয়ে দিয়েছে, এটা আমাদের তকদিরটা ভালো। এই জন্য আমরা সবাই সর্বসময় সর্ব অবস্থায় আমরা কি করব? বেশি বেশি করে আমার কামেল মুর্শিদের সহবত ইখতিয়ার করব। যখন কোনো আলেম হাক্কানি তার মানে রিলেটিভ হিসাবে যখন আমরা মৌলানা সাহেবকে পেয়েছি, সেই মৌলানা সাহেবকে আমাদের বেশি মহব্বত করা দরকার আছে না নাই? নাই? বেশি দরকার আছে। যেহেতু আজকে একজন আলেমে হাক্কানি, আলেমে রাব্বানি যে আমরা হারিয়েছি, আজকে তার স্মরণে আজকে আমরা এখানে বসেছি। কি বলেন? তার আত্মার শান্তি কামনার জন্য আজকে যে আমরা এই দোয়ার মজলিসে বসেছি, আজকে আমরা যে তাকে হারিয়েছি, কি জিনিস হারিয়েছি আমরা কিন্তু বুঝতে পারি না। যেহেতু ভাইজান কথায় আছে, ঘরকা মুরগি ডাল বরাবর, ঘরের মানুষ কেউ চিনতে পারে না, তবে যখন হারায় তখন সেই মানুষকে চেনা যায় কি জিনিস ছিল। আমরা প্রায় সময় আমি আসতাম, প্রায় দীর্ঘদিন ধরে ভাইয়ের সঙ্গে আমার পরিচিত মহব্বত। আমি গত জুমার দিনেও বলেছিলাম যে আজকে অনেক সময় দেখি তিনি মজলিসে আসলাম, মজলিস থেকে ফিরার পরতে আমাকে ছেড়ে দিয়ে এলো। কোথায়? হাজি সাহেবের ঘরের কাছে। আসার পরে তিনি বলছেন, ভাই রাস্তার মুখে ছেড়ে দিয়ে বলছে, ভাই একটু আপনি যান, আমি একটু মাদার শরীফটা জিয়ারত করব। কেন? আমি দেখতাম তিনি দীর্ঘদিন ফজরের সময় এবং এসার পরে সে যত রাত্রি মজলিস থেকে আসুক না কেন, আমি যতটুকুনি তার সঙ্গে মেশার পরে আমার অভিজ্ঞতার কথা এটাই যে কোরআন এবং হাদিসের সঙ্গে যে তার জীবনীটা মিল আছে, সেটাই আমি বলতে চাচ্ছি যে তিনি হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই কথাটা কিভাবে দিলের ভিতরে তিনি পয়দা করে রেখেছেন, আমলে জিন্দেগি তৈরি করেছেন, সেটাই তার বাস্তবে আমলে বাস্তবায়ন করার জন্য তিনি প্রত্যেক দিন ফজরে যদি না পারেন অন্তত এসার পরে তিনি মাজার শরীফ জিয়ারত না করে তিনি ঘরে গিয়ে শুতেন না। আসি এরকম সন্তান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কি করো? বেশি বেশি করে কবর জিয়ারত করো। কেন? বেশি বেশি করে কবর জিয়ারত করলে কি হবে? তোমাদের ভিতরে মৃত্যুর কথা স্মরণ আসবে, তোমাদের কি হবে? বেশি বেশি আমলের কথা মনে আসবে, বেশি বেশি কোরআন তেলাওয়াতের কথা মনে আসবে, তোমাদের থেকে বেশি বেশি মানে দুনিয়া থেকে তোমরা সরে গিয়ে বেশি বেশি আল্লাহর নৈকট্য লাভ করতে পারবে। এই জন্য বেশি বেশি করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কবর জিয়ারত বেশি বেশি করো। সেই কথাটা তিনি নিজের জীবনের ভিতরে বাস্তবায়ন রেখেছে। আমরা এমনও ব্যক্তি আছি যে বাপের মাটি দিয়ে চলে এলাম, মায়ের মাটি দিয়ে চলে এলাম, কবে সে মারা গেছে এই খবরটা আমাদের ভিতরে আর কোনোদিন নাই। আমরা সেই দিক থেকে ভুলে চলে এসেছি। আমার সাবর সিঙ্গাপুরি রহমাতুল্লাহ আলাইহি
এই কথাটা তাসকিয়াতুল আউলিয়ার ভিতর থেকে বারবার বয়ান করতেন যে একজন আল্লাহর মাহবুব বান্দা তিনি যাচ্ছেন কবরের পাশ দিয়ে, দেখছেন একজন হাফেজে কোরআন কোরআন তিনি কবরে শুয়ে শুয়ে কোরআন তেলাওয়াত করছেন। জোরে বলুন। ও ভাই, মরার পরে যদি কোনো ব্যক্তি কবরে শুয়ে শুয়ে কোরআন তেলাওয়াত করে তার সেই সওয়াব হবে কি? কখনো হবে না, তার কাজ নাই। কিন্তু তাসকিয়াতুল আউলিয়ার ভিতর থেকে তিনি যখন বয়ান করতেন যে একজন কামেল ওলি আল্লাহ তিনি কবরের পাশ দিয়ে যাচ্ছেন, যেতে দেখছেন একজন হাফেজে কোরআন তিনি দুনিয়াতে যেভাবে কোরআন তেলাওয়াত করত সেভাবে কবরে শুয়ে শুয়ে কোরআন তেলাওয়াত করছেন। এখন আল্লাহর ওলি যিনি যাচ্ছেন তিনি এই কোরআন তেলাওয়াত শোনার পরে তার কণ্ঠটা এত সুন্দর ছিল, এত মধুর সুর ছিল, সেই কোরআন তেলাওয়াত শোনার সঙ্গে সঙ্গে তিনি একটুকুনি দাঁড়িয়ে শুধু একবার সুবহানাল্লাহ জিকির করেছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এই কথাটা বলেছেন। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক এত নেকি দিয়েছে, সেই ওলি আল্লাহর দোয়ার বদৌলতে সমস্ত ফেরেশতারা আসমান এবং জমিন পর্যন্ত তারা কি করেছে, ফাঁকা জায়গাগুলো পূরণ করে দাঁড়িয়ে তারা সেই ওলি আল্লাহ দোয়ার সঙ্গে তারা দোয়া মিলিয়ে দিয়েছে। দোয়া যখন মিলেছে, কবর যে ব্যক্তি কবরে শুয়ে আছে সেই ব্যক্তি সেই কোরআনে হাফেজ ওই কবর থেকে ওই আল্লাহর মাহবুব বান্দার দিকে তাকিয়ে বলছেন, হুজুর আমি আমার জীবনে যা কোরআন তেলাওয়াত করেছি কবরে শুয়ে শুয়ে, এই তেলাওয়াতটা তো আল্লাহর দরবারে কবুল হয় না, কিন্তু আপনি যে আমার তেলাওয়াত শোনার সঙ্গে সঙ্গে আপনি যে সুবহানাল্লাহর জিকির করেছেন, এই সুবহানাল্লাহর জিকির করার কারণে আল্লাহ এত সওয়াব দিয়েছে, আপনার ওই সওয়াবটা একটু আমার আমল নামায় বক্সে দিন। আজকে আমার কামেল মুর্শিদ তিনি কেন আমাদেরকে বারবার এই কবর জিয়ারত করার কথা বলেন? যে হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিসের দিকে লক্ষ্য করে তিনি আজকে আমাদেরকেও সেই উপদেশটা দিচ্ছেন যে কি করো, তোমার আব্বা তোমার আম্মা আজকে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তোমার আব্বা তোমার আম্মা কত কষ্ট করে কত মেহনত করে তোমাদেরকে মানুষ করেছে, কিন্তু তোমার বাপ এবং তোমার মা যেভাবে তোমাকে কষ্ট করে মানুষ করেছে সেই কষ্টের কি ঋণ তুমি কখনো পরিশোধ করতে পারবে না, সেই ঋণ কখনো তোমার দ্বারা পরিশোধ হবে না। তুমি কি করো, বেশি বেশি করে তোমার মায়ের তোমার বাপের কবরের মাথার ধারে গিয়ে একটু দোয়া করো, যাতে তোমার দোয়ার ওসিলায় আল্লাহ তাআলা তাদেরকে যেন নাজাত দেয়। কেন? তারা তাদের আর সওয়াব অর্জন করার আমল করা তাদের কোনো রাস্তা নাই। যে মানুষ দুনিয়া থেকে চলে যায় তার আমলের দরজা বন্ধ হয়ে যায়, কিন্তু আমলের দরজা খোলা থাকে কাদের জন্য? তার নেককার সন্তানদের জন্য, তার আত্মীয়দের জন্য, তার পাড়া প্রতিবেশীদের জন্য। তা আপনাদের তকদিরটা ভালো, অনেক মসজিদের থেকে বেরিয়ে কবর জিয়ারত করার মতো সুযোগ হয় না। কেন? মসজিদের কাছাকাছি কোনো জায়গায় মাজার খুব বেশি নাই, যেহেতু আপনাদের কাছাকাছি তো মাজার। কত মানুষ শুয়ে আছে এখানে, আপনি জানেন না যে এখানে কত আল্লাহর মাহবুব বান্দা শুয়ে আছেন, জানেন না। কিন্তু আপনি যে এখন মসজিদ থেকে বেরিয়ে গিয়ে আপনি সারা সপ্তাহভর সময় পাবেন না, অন্তত জুমার দিনে সময় পাবে না। জুমার দিনে একটু দাঁড়িয়ে জিয়ারতটা করো, কিন্তু তাও তোমার নসিবে হলো না। ও ভাই, তুমি যদি তোমার বাপের জন্য একটু কবরের ধারে দাঁড়িয়ে যদি তুমি দোয়া না চাও, তুমি জেনে রেখে দাও তোমার সন্তানও তোমার দিকে কোনোদিন তাকাবে না। এই জন্য বলা হয়েছে কি, বাপ কা বেটা সেপাই কা ঘোড়া কুছ ভি না হো থোড়া থোড়া। বাপ যেমন হবে ছেলেও তেমন হবে। তুমি যদি তোমার বাপের জিয়ারতটা করে যাও, তোমার ছেলে কি তোমার থেকে মুখ ফিরিয়ে নেবে নাকি?
কি ভাই, ফেরাবে? কখনো ফেরাবে না। তুমি যদি তোমার বাপের জন্য দোয়া না করো, তোমার ছেলে তোমার জন্য দোয়া করবে না। আর তুমি যদি তোমার বাপের জন্য দোয়া করো, তুমি জেনে রেখে দাও তোমার ছেলে তোমার জন্য দোয়া করবে। সেই জন্য আমার কামেল মুর্শিদ এই কথাটা সাবল শিকাপুরি রহমাতুল্লাহ আলাইহি এই কথাটা বারবার আমাদেরকে বলতেন যে বাবা তোমরা কি করো, বেশি বেশি করে কবর জিয়ারত করো, বেশি বেশি করে করো। কেন? বেশি বেশি করে কবর জিয়ারত করলে তুমি যে দোয়াটা করবে সেই দোয়াটার ওসিলায় তাদেরকেও নাজাত হবে, তোমার ভিতরে কি হবে, তোমার দিলটা ইসলাহ হবে, পাক হবে, পবিত্র হবে, তোমার দিলের ভিতরে মৃত্যুর ভয় আসবে, আমলের কথা মনে আসবে, তোমাকে বেশি বেশি কি কোরআন তেলাওয়াত করার কথা মনে আসবে। সেই জন্য ভাইজান আমাদেরকে বেশি বেশি করে কবর জিয়ারত করার কথা আমাদেরকে, সেই জন্য হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলেছেন সেই কথাটার উপরে আমরাও স্মরণ রাখবো। যেহেতু আজকে মাওলানা হোসেন সাহেব তিনি আমরা দেখতাম সেই আমলটা করতেন, কিন্তু আজকে তিনি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আমি যে এতদিন আসছি দেখলাম না যে একটা ব্যক্তি দাঁড়িয়ে কবরের ধারে দোয়া করছে। ও ভাই, আমরা যখন আসি মাঝে মাঝে একটু দাঁড়াই, কি করব? যেহেতু আমার ভাই মাওলানা হোসেন সাহেব আমাদের খুব মহব্বতের মানুষ, খুব প্রিয় মানুষ, আসলে পরে আমাদের কষ্ট হয়, একটু মাঝে মাঝে দাঁড়িয়ে দোয়া করি, যেহেতু একটা মহব্বতের খাতিরে। ও ভাই, শুধু দোয়াটা করি কি তার জন্য? কি যত কবরস্থান বাসী আছে সবার জন্য করি না দোয়া? তার জন্য করি, তার ওই কবরস্থানে যারা আছে তাদের জন্য করি, আমরা আমাদের পিতা মাতা যারা দুনিয়া থেকে চলে গেছে তাদের জন্যও করি। কেন? একটা ব্যক্তির ওসিলায় সবার জন্য দোয়া চাওয়া, কি একটা ব্যক্তির ওসিলায়, কিন্তু এই ওসিলাটা হলো মাধ্যম। এই মাধ্যম দিয়েই আমরা তো গুনাহগার, কি ভাই, সবাই কিন্তু সবাইরে চিনতে পারে না, সবাই কিন্তু সবারই চিনতে পারে না। কোরআন সবাই পড়ে, পড়ে না? ও ভাই, কোরআন সবাই পড়ে না? সবাই পড়ে, কিন্তু এই কোরআনের স্বাদ কি সবাই পায়? সবাই পায়? সবাই পায় না। ও ভাই, একই ফুলের বাগানে মৌমাছি বসে, ভেমরুল বসে, প্রজাপতি বসে, গোবর পোকা বসে, মাছি বসে, কি বসে না? মধু কি সবার গালে জন্মায়? কি মধু সবার গালে জন্মায় না। একই ফুলের রস খেয়ে কারো গালে বিষ জন্মাচ্ছে আর কারো গালে মধু জন্মাচ্ছে। ও ভাই, গোবর পোকা আর মৌমাছি একই ঘরে বাস করে, একই ফুলের রস খায়, একই বাগানে যায়। তা গোবর পোকা মৌমাছিকে বলছেন, ভাই মৌমাছি, তুমি যে ঘরে বাসা বাঁধো আমিও সে ঘরে বাসা বাঁধি, তুমি যে ফুলের বাগানে যাও আমিও সে ফুলের বাগানে যাই, তুমি যে ফুলের রস শোষণ করো আমিও সে ফুলের রস শোষণ করি। কিন্তু ভাইজান, তোমাকে দেখলে মানুষ ভালোবাসে আর আমাকে মানুষ দেখলে ঝাঁটা মারে। কি ও ভাই, তোমার মতো মানুষ যাতে ভালোবাসে সেই রকম রাস্তা কি আমার ভিতরে আসে না? তো হ্যাঁ আসবে। তাহলে কি করতে হবে? তাহলে আমার সঙ্গে থাকতে হবে। কতদিন? তারপরে টাইম নির্ধারণ করে বলা যাবে না কতদিন। তা মনে করো যে এখন দীর্ঘ 20 বছর কেটে গেল, এখন 20 বছর কেটে গেল। কেটে যাবার পরে এখন মৌমাছি আর গোবর পোকা একই ফুলের বাগানে যাচ্ছে, একই ফুলের রস শোষণ করছে, কিন্তু গোবর পোকার গালে মধু জন্মাচ্ছে না। এখন মৌমাছিকে বলছে, ভাই তোমার সঙ্গে 20 বছর রয়ে গেলাম কিন্তু আমার গালে তো মধু জন্মায় না। তখন মৌমাছি বলছে, ভাই ঠিকই কথা, তোমাকে একটু পরীক্ষা করা লাগবে। কি পরীক্ষা? তোমাকে একটু পরীক্ষা করা লাগবে। কি? তো বলছে, ভাই একটু হা করো তো দেখি। হা করেছে গোবর পোকা, মৌমাছি তার দৃষ্টিটা গালের ভিতরে ঢুকিয়ে দিয়েছে। দেওয়ার পরে
দেখছে গোবর পোকার গালে এক সাইডে একটা গোবরের ঢালা। তা বলছে ভাই কি ব্যাপার, তোমার গালে গোবর এলো কোথা থেকে, গোবর এলো কোথা থেকে? তা বলছে ভাই আমার তোমার সঙ্গে থাকি, একই ফুলের রস খাই, একই ফুলের বাগানে যাই, সবই ঠিক আছে, কিন্তু আমার যখন মাঝে মাঝে নেশা চাপে আমি ওই গোবরের ভিতরে ঢুকে যাই। তখন মৌমাছি বলছে ভাই শোনো, তুমি যদি 20 বছর কেন 20,000 বছর যদি আমার সঙ্গে থাকো, তোমার গালে কিন্তু কোনোদিন মধু জন্মাবে না। কেন? তোমার চরিত্র এখন পরিবর্তন হয় নাই, তোমার হারাম খাওয়া স্বভাব যায় নাই, তোমাকে আগে পরিবর্তন করা লাগবে, হারাম খাওয়া স্বভাবটাকে ত্যাগ করা লাগবে। আজকে সেই কথাটাই হযরত মাওলানা সুফি মুফতি আল্লামা আজাদ গাসি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, সর্ব ইবাদতের মূল হলো হালাল খানা। কি? সর্ব ইবাদতের মূল হলো হালাল খানা। এই হালাল খানা যদি না থাকে এই স্বাদ তুমি বুঝতে পারবে না। সেই জন্য ভাইজান আমরা বেশি বেশি কি করব, আমার মুর্শিদের আদেশটাকে আমরা গ্রহণ করব, আমার পাঁচ মুর্শিদের নকশে কদমে চলার চেষ্টা করব। আল্লাহ পাক আমাদের শোনা এবং বলার থেকে বেশি আমল করা তৌফিক দান করে, বলো আমিন সুমা আমিন। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দরুদ শরীফ পড়ি। আল্লাহ